এখানে একটা বড় পুকুর ছিল, ওইটার নাম ওইটার নামের জন্য এখানে এটা রাজা পুকুর লেন হয়েছিল। বর্তমানের মধ্যে কোনো এখানে পুকুর নেই, সবই হচ্ছে গিয়ে বিল্ডিং, ভবন, দালান, ব্যবসা বাণিজ্য উঠে গেছে। একে একে হারিয়ে যাচ্ছে বন্দরনগরীর সব জলাধার। কোথাও দখল, কোথাও ভরাট করে গড়ে উঠেছে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। চট্টগ্রামের শতবর্ষে প্রাচীন এবং ঐতিহ্যবাহী যে কয়েকটি জলাধার আছে, দখলদারদের থাবায় তাও এখন বিলুপ্তির পথে। সংরক্ষণে কার্যকর কোনো পদক্ষেপ নেই জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। শহরের নন্দনকানন এলাকায় অবস্থিত ঐতিহাসিক রথের পুকুর এখন শুধুই স্মৃতি। রথের পুকুরের মতো আরও অনেক পুকুর দিঘি বছরের পর বছর ধরে একই পরিণতির মুখোমুখি হয়েছে। বিভিন্ন জরিপ আর পরিসংখ্যান মতে চট্টগ্রামে মাত্র 4 দশকে বিলীন হয়েছে অন্তত 24,000 পুকুর এবং জলাশয়। পরিবেশ অধিদপ্তরের নির্বিকার ভূমিকা আর দখলদাররা ছাড় পাওয়ায় এমনটা হচ্ছে বলছেন পরিবেশ আন্দোলন কর্মীরা। প্রথমেই টিন বা বাঁশের বেড়া দিয়ে এভাবেই আড়াল করার চেষ্টার কৌশল নেওয়া হয়, তারপরেই মূলত পুকুরের পাশ ঘেঁষে এরকম ছোট ছোট পিলার তৈরি করার পর শুরু হয় ভরাটের প্রক্রিয়া। নগরীর অক্সিজেন হিসেবে খ্যাত আগ্রাবাদ ডেবা। চট্টগ্রাম নগরীর বুকে এমন এক অক্সিজেনের আধার আগ্রাবাদ ডেবা এখন দখলে দূষণে মরণাপন্ন। কৌশলে ধীরে ধীরে ভরাট হয়ে উঠছে বাণিজ্যিক নানান স্থাপনা। ডেবার অনেক মূল্যবান জায়গা ইতোমধ্যে চলে গেছে বেদখলে। সব মিলিয়ে এটি হয়ে উঠেছে লুটপাটের স্বর্গভূমি। এলাকার সৌন্দর্য বর্ধন, পানি সংকট দূর এবং মুসল্লিদের অজুর সুবিধার্থে চট্টগ্রাম মহানগরীর মধ্যমহালী শহরের বাকির আলী ফকিরের টেক এলাকায় এই জলাধারটি খনন করেছিলেন স্থানীয়রা। এলাকায় কারো মৃত্যু হলে দাফন করা হয় এটির পারে। অপরিকল্পিত নগরায়নের শিকার হয়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন পুকুর এবং দিঘি। সময়ের সাথে সাথে চট্টগ্রাম শহরে যে কয়টি পুকুর এবং দিঘি অবশিষ্ট রয়েছে তাও বিলুপ্তির পথে। চট্টগ্রামের বাণিজ্য প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চাকদাই খাতুনগঞ্জের কাছাকাছি দূরত্বে অবস্থিত 200 বছরের পুরনো বলুয়ার দিঘি অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হতে চলছে। শত বছরের পুরনো জলাধারটি এতদিন অক্ষত থাকলেও সম্প্রতি এর একাংশ ভরাট করে চলছে ভবন নির্মাণ। ভরাটের সাথে জলাধারের একজন অংশীদার জড়িত থাকার কথা বললেও তা মেনে নিতে পারছেন না এলাকার মানুষ। এটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। নগরীর আন্দরকিল্লা মোড় থেকে দক্ষিণ পশ্চিম দিকের এই সড়কটি রাজাপুর লেন। এই সড়কের পাশে একসময় পুকুর ছিল, তা হয়তো কেউ বিশ্বাসই করতে চাইবেন না। প্রায় 20 থেকে 30 বছর আগে ভরাট করা হয় সেই পুকুর। গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, মার্কেট আর দোকানপাট। অথচ দিঘি বা জলাশয়ের নামে পরিচিত এই চট্টগ্রাম নগরী এখন আর 10টা শহরের মতোই কংক্রিটে ঠাসা। এই এলাকার নাম দেওয়ানজি পুকুর পাড়। নামে বোঝা যাচ্ছে এককালে এখানে বিশাল জলাশয় ছিল। এখন এখানে মাটি পানি ভুলে আকাশ ছোঁয়ার চেষ্টা। এই কৌশলেই চট্টগ্রামের উত্তর কাট্টলির কালীবাড়ি এলাকার ঐতিহ্যবাহী এই পুকুরটির দক্ষিণ পাশের অন্তত 10 ফুট এর মধ্যেই ভরাট করে ফেলা হয়েছে। সরজমিনে গিয়ে শতবর্ষী এই পুকুরটি ভরাটের প্রমাণ পেলেও গেল বুধবার পরিবেশ অধিদপ্তরের এক শুনানিতে ভরাটকারীকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় সংস্থাটি। কিন্তু ডেবাড়া পানি আগে সৌন্দর্য ছিল, কিন্তু এখন পানি তো এরকম হয়ে গেছে, মাছ চাষ করে, মাছে মনে করেন ফরমালিন দেয়, অনেক কিছু চলে দেয়, তাহলে পানি একটু হয়ে যায়। ওই অনেক আগে থাকতে আমরা ঢেপারে দেখতেছি। দখল করবে সাধারণ যারা এখানে যারা আছে, এরা দায়িত্বে যারা আছে, এদের নিয়ন্ত্রণে আছে। বিশাল এই জলাশয়টি অবহেলায় অযত্নে একদিকে দখলবাজি আর অন্যদিকে দূষণের হুমকিতে পড়েছে। তাছাড়া নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক নানান স্থাপনাও রয়েছে আগ্রাবাদে। ফলে অগ্নিকাণ্ডের মতো ঘটনায় পানির সরবরাহেও এই ডেবাটি গুরুত্বপূর্ণ। কিন্তু সন্ধ্যার নামলেই ডেবার পাড়ে বসে ফেন্সিডিল সহ মাদকের আসর। পুরো এলাকাবাসীর কোনো পুকুর নেই,
সবাই ভরাট হয়ে গেছে। এইগুলোর জন্য তো খুব দরকার। বিপদ আপদে এই যে এলাকাতে কোনো আগুন টাগুন লাগলে পানির ব্যবস্থা নেই। এখান থেকে ডুবতে করে যদি রাস্তা যদি একটু থাকে ক্লিয়ার থাকে, পানিটা নেওয়ার একটা খুব ব্যবস্থা হয় এটার। এবারে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, এটা নিয়মিত হচ্ছে না এবং চারিদিকে ময়লা আবর্জনা লাগেই থাকে। এটা প্রশাসনিক কোনো ব্যবস্থা নাই। আর এদিকে যেই বাসা ভাড়াগুলো আছে সরকারি দখলতাভাবে, ওগুলা অনেক নির্যাতনে মানুষকে শোষণ করে খাচ্ছে এই সরকারি কিছু লোকেরা। তারপর আপনার এই যে এখানে যে সুন্দর পথ থেকে যে একটা বিশাল আড্ডা হয়, বিশেষ করে মাদক, ওগুলা ব্যাপারে প্রশাসনিক কোনো তৎপর হচ্ছে না এখানে। বিষয়তে 50,000 লোক এটা ব্যবহার করে। আর এই যে এখন তো কোনো ওয়াসার পানি নেই, এরিয়ার মানুষ সবাই এখানে পানি নিয়ে খাইতেছে, ব্যবহার করতেছে। 3 শতাধিক অংশীদার, কিন্তু লেনদেন বেচে কেনা অনেক হয়েছে এর মধ্যে, কিন্তু কেউ পুকুর ভরাট করতে পারেনি। এভাবে যদি দখল করতে থাকে মানুষ, একটা বিপর্যয়ের মধ্যে পড়বো আমরা। এই যে পুকুর দখল করতেছে, পুকুরে ঘর করতেছে, বিক্রি করতেছে, ওদের যথাযথ ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করতেছি। ইতিহাসের বই পড়ে কেউ যদি কমলদহ দিঘি খুঁজতে যান, তিনি সেই দিঘির স্থানে পাবেন এই কমিউনিটি সেন্টার। এভাবেই হারিয়েছে পদ্ম দিঘি, কাট্টলি দিঘি, মাইল্লার দিঘি, মোহাম্মদপুরের বড় পুকুর সহ অসংখ্য পুকুর, দিঘি, জলাধার। পুকুরের প্রায় 10 ঘন্টা জলে পারে ওর আছে, কাগজ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে জল পালে 10 ঘন্টা ও 5 ঘন্টা নিতে পারে, ও আর 10 ঘন্টা তো আর পুকুর ভরাট করতে নিতে পারবে না। আপনি সিটে দেখলে, কাগজপত্র দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কি পুকুর ভরাট হচ্ছে না পার ভরা হচ্ছে। যাই হোক, আমাকে বলছে এরা যে এটা পুকুর না, এটা পার ভরাটা হচ্ছে। এই দিঘির পূর্ব পশ্চিম এবং উত্তর পশ্চিম পাড়ে নির্মিত হয়েছে বাড়িঘর। অভিনব কায়দায় ময়লা আবর্জনা ফেলে প্রতিদিনই ভরাট করা হচ্ছে বলুয়া দিঘির একটি অংশ। স্থানীয়রা বলছেন একটি সংঘবদ্ধ চক্র বলুয়া দিঘি ভরাটের সাথে জড়িত। একের পর এক জলাশয় ভরাটের মাসুল ভালোই দিচ্ছে নগরবাসী। তীব্র গরমে বাঁচতে যখন চাতক চোখ তাকিয়ে থাকে আকাশপানে কিংবা ফ্যান এসির বাতাসের জন্য, আবার পানির অভাবে সামান্য আগুন যখন পুড়িয়ে দেয় সবকিছু, তখন কি বুঝতে পারে নগরের মানুষ ভোগের এই সমাজ কিভাবে গিলে খাচ্ছে সামান্য আরামটুকু কিংবা বিপদ থেকে বাঁচার সহজ উপায়? এটির মতো নগরীর আগ্রাবাদ, ঢাবা, আসকার দিঘি, ভেলুয়ার দিঘি সহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সব দিঘি ও জলাধার ধীরে ধীরে ভরাট এবং দখল হয়ে যাচ্ছে। পরিবেশ সুরক্ষায়, জলাধার সংরক্ষণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সবার। চট্টগ্রামে 40 বছরে বিলুপ্ত 24,000 পুকুর, দিঘি, জলাশয়ের জন্য ঐতিহ্যবাহী চট্টগ্রাম। জমির চাহিদা বাড়া সহ নানান কারণে এসব জলাশয় ভরাট করে নির্মিত হচ্ছে স্থাপনা। ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে পুকুর, জলাশয় এবং দিঘি। এতে উষ্ণ নগরীতে পরিণত হচ্ছে চট্টগ্রাম। দখল দূষণে জর্জরিত চট্টগ্রামে 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী বলুয়ার দিঘি রক্ষার দাবিতে বিভিন্ন সময় জনসমাবেশ পর্যন্ত করা হয়েছে, তবে কাজের কাজ কিছুই হয়নি। নগরীর নয়াবাজারে নাজিরপাড়া এলাকার কয়েকশো বছরের পুরনো এই পুকুরটির চিত্রও একই রকম। একসময় পুরো এলাকার ভরসা পুকুরটি এখন পরিণত হয়েছে ছোট্ট ডোবায়। পাড়ের চারপাশে গড়ে উঠেছে একাধিক ভবন, বাকি অংশে বাঁশ কিংবা টিনের ঘেরা দিয়ে চলছে ভরাটের প্রক্রিয়া। 2008 সালের ডিটেইল এরিয়া প্ল্যান অনুযায়ী 0.25 একরের পুকুর কোনোভাবেই ভরাট করা যাবে না। তাহলে কিভাবে নগরীর বড় বড় পুকুর, জলাধার ভরাট হলো? অনুমোদনই বা পেল কিভাবে? স্থানীয় সরকার থেকে তারা বিভিন্ন কূটকৌশলের আশ্রয় নিয়ে এইসব পুকুরগুলোতে তারা স্থাপনার অনুমোদন নিচ্ছে। আমাদের ইন্সপেক্টর টিম যতটুকু পর্যন্ত তাদের এলাকাটা কভার করতে পারে, সেই এলাকার মধ্যে কিন্তু আমরা কিন্তু তাদের মানে আইন মোতাবেক, বিধি মোতাবেক কিন্তু তাদেরকে কিন্তু আমরা অবৈধ হিসেবে ট্রিট করে কিন্তু তাদেরকে আইনি ব্যবস্থা কিন্তু গ্রহণ করি। কিন্তু যে ওইখানে বলাইছে, এখানে বলাইছে, আমার তো দরকার না, আমার তো একক না, অর্জনের জন্য এটা উস্কনি। আমার থেকে আপনার খাজনাটা নিচ্ছে সরকারে কি আবাসিক হিসেবে, অর্থাৎ আপনি এখন ইচ্ছা করলে এটা আপনি বড়াই ফেলতে পারেন। এখানে বাঁশগুলি চুরিয়ে দিতে, তখন আব্বা বলছে যে তুই বাঁশগুলি গেড়ে এখানে কদু চাষ কর, অন্তত কি এই কদু হলে খাওয়া যাবে। চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রে 27.4 একর আয়তনের বৃহৎ এই জলাশয়ের পাড় ছাড়াও এর জলাধার রয়েছে প্রায় 20 একর। এর মধ্যে 16 একর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিএস খতিয়ানভুক্ত। জানা যায় একসময় রেল ও বন্দর অভিন্ন সংস্থা ছিল। 1960 সালে এই দুটি সংস্থা পৃথক হওয়ার সময় চট্টগ্রামের প্রাণকেন্দ্রেও আগ্রাবাদ ডেবার পশ্চিম পাড় সহ জলাশয়টি বন্দর কর্তৃপক্ষ এবং উত্তর দক্ষিণ পূর্ব পাড়ের জায়গা রেলওয়ে ভোগ করবে, এমন সিদ্ধান্ত গৃহীত হয়।
20 একর জায়গার জলাশয় 16 একর কাগজপত্রে বন্দরের হলেও দীর্ঘদিন ধরে সেটি দখলে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুরু থেকেই তারা সেটি ইজারা দিয়ে আসছে। এখন নানান আইনি জটিলতা চলমান থাকলেও জটিলতার অবসান হলে আবারও ডেবাটি লিজে যাওয়ার পরিকল্পনা করছে রেল। কেবল জলাশয় ভরাটেই প্রকৃতির ওপর অত্যাচার চালাচ্ছে না নগর। জলাধার ভরাট হওয়ায় বাড়ছে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতাও। এ কারণে 2000 সালে যেখানে নগরীর লাইসেন্সপ্রাপ্ত টিউবওয়েলের সংখ্যা ছিল মাত্র 60টি, সেখানে এখন তার সংখ্যা বেড়েছে 4000-এর বেশি। এতে পুরো নগর জুড়েই ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে দ্রুত গতিতে। 1981 সালের পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রামে প্রায় 25,000 পুকুর জলাশয়ের অস্তিত্ব থাকলেও এখন তা নেমে এসেছে 1012তে। পুকুর ভরাট করলে সাজার দৃষ্টান্ত না থাকায় এমনটা হচ্ছে বলছেন পরিবেশ আন্দোলন কর্মীরা। যারা এই কাজগুলি করে তারা খুবই প্রভাবশালী এবং তারা দেখা যায় যে অনেক সময় আইনের ধরাছোঁয়ার বাইরে বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যায়। সময়ের ব্যবধানে বিগত 40 বছরে 24,000-এর মতো পুকুর দিঘি ভরাট করা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে রয়েছে অনেক ঐতিহ্যবাহী পুকুর জলাশয়। এভাবে শত বছরের পুরনো দিঘি কিংবা পুকুর নাল কিংবা কিলা ভূমিতে পরিণত হয়। বলুয়া দিঘির কপালেও এমন পরিণতির আশঙ্কা স্থানীয়দের। চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত এসব দিঘি টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। এই যে পাশে যে বুড়ির দিঘি, তার পাশে আরেকটা দিঘি, সবগুলো তো আপনার বড়াটা গেছে। এখন দিঘি বললে তো আমাকে পাগল বলবে। আজকের দিঘিও আছে, একসময় বহু লোকে ব্যবহার করছে, এখন ব্যবহার কমে গেছে, ময়লা আবর্জনা হয়ে গেছে, সাইডে ফাইডে অনেক স্থাপনা উঠে গেছে। এটা বৈধ বলতে আমরা জানি না। দিঘি ছিল, পুকুর ছিল, এগুলো সবগুলো দখল হয়ে গেছে বলা যায় অনেকটা। ওখানে বাড়ি উঠেছে, ফ্ল্যাট উঠেছে, এগুলোই হচ্ছে মানুষ বসবাসের জন্য এগুলো তৈরি করে ফেলছে। আশকার দিঘি, রানীর দিঘি, খাজা দিঘি, মুন্সিপুকুর, ঢেবার দিঘি, ভেলুয়া দিঘি সহ যে কয়টি জলাশয় এখনও আছে সেখানেও চোখ পড়েছে দখলদারদের। এসব জলাশয়ে প্রথমে আশেপাশে বসতি স্থাপন, পরে ময়লা আবর্জনা ফেলে পরিকল্পিতভাবে ভরাট করা হচ্ছে। আবার কোথাও কোথাও পুকুর পাড় কিংবা সাইনবোর্ড থাকলেও নেই পুকুরের পানি। বর্তমানেও চট্টগ্রামে পুকুর ভরাটের শতাধিক অভিযোগ জমা রয়েছে পরিবেশ অধিদপ্তরের কাছে। সিটি কর্পোরেশন সহ সিডিএর সাথে কথা একসাথে সংযোগ করে সমন্বয় করে আমরা বড় রকমের অভিযান আমরা সামনে পরিচালনা করব। জলাশয় রক্ষায় পরিবেশ অধিদপ্তর গেল 2 বছরে 11টি মামলা করেছে। পরিবেশবিদরা বলছেন সরকারি সংস্থাগুলোর চরম গাফিলতির ফলাফল পুকুর জলাশয় ভরাট। এছাড়া রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতাও দায়ী বলে মনে করছেন তারা। আজ দেওয়ানজি পুকুর কোথায়? কারা খেয়ে ফেললো এটা? কেন খাইলো? তারা কারা? তারা কোন অংশীজন? আমলা আসে, আমলা যায়, নির্লিপ্ত থাকে, নিষ্ক্রিয় থাকে। এই নির্লিপ্ত নিষ্ক্রিয়তার মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই যে ওয়াটার বডিগুলো হারাই ফেলতেছি। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মতে বেসরকারি হলেও জলাধার ভরাট শাস্তিযোগ্য অপরাধ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। ব্যক্তি মালিকানাধীন পুকুরও যদি হয় সেটিও কিন্তু আমরা ভরাট করতে দেই না, এবং যদি কাউকে পাওয়া যায় তাহলে তাদেরকে কিন্তু জলাধার আইনে আমরা কিন্তু জলাধার সংরক্ষণ আইনে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। একটি সুস্থ নগরীতে মোট আয়তনের 30 থেকে 35% খোলা জায়গা কিংবা পুকুর জলাশয় থাকার বাধ্যবাধকতা রয়েছে, তবে বন্দর নগরীতে তার অর্ধেকটাও নেই। দিঘি কিংবা জলাশয়গুলো নগরের হৃৎপিণ্ড। এগুলো অনেকটা নগরের বাসিন্দাদের শরীরে অক্সিজেন হিসেবে কাজ করে। তাই এই বিশাল ওয়াটার বডির প্রকৃতিগত সৌন্দর্য ঠিক রেখে এবং পরিবেশের কোনো ক্ষতি না করে একটি উন্মুক্ত ও নির্মল বেড়ানোর জায়গা হিসেবে গড়ে তুলবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।